আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তোমরা যারা ক্লাস 10 এসএসসি ব্যাচ 2026 পরীক্ষা দিবা তাদের শর্ট সিলেবাস নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখতে হচ্ছে বিষয় দেওয়া আছে গণিতে তোমাদের শর্ট সিলেবাস কি পরীক্ষা হবে সেই বিষয়ের উপর আলোচনা করব আজকে এই ভিডিওতে। তো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, এবং আমি ইতিমধ্যেই ক্লাস 9-10 এর ব্যাচের জন্য পেড কোর্স এবং ফ্রি কোর্স সবগুলো শুরু করতে যাচ্ছি। তো তোমরা যারা অবশ্যই আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, যাতে করে এর পরবর্তী বিষয়ে ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো এই ভিডিওটা বিস্তারিত জেনে নিই যে তোমাদের 2026 ব্যাচের শর্ট সিলেবাসে কী গণিতের উপরে পরীক্ষা হবে। তো দেখতে পাচ্ছ 2026 পূর্ণ নম্বরে যে 100 মার্কের পরীক্ষা, তথ্যের নম্বর 100 এবং ব্যবহারিক পরীক্ষার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ তোমাদের ব্যবহারিক পরীক্ষা হবে না। অধ্যায় তোমাদের প্রথম অধ্যায় পরীক্ষা হবে না, ডিরেক্ট দ্বিতীয় অধ্যায় দিয়েছে সেট ও ফাংশন। সেট ও ফাংশনের কী আসতে পারে দেখতে পাচ্ছ, সেট প্রকাশের পদ্ধতি, সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, ভ্যানচিত্র, শক্তি সেট, ক্রমজোড়, কার্তেশীয় গুণস, এগুলো ডোমেইন, রেঞ্জ, ফাংশনের লেখচিত্র, এগুলো আসবে। দেন দ্বিতীয় চ্যাপ্টারের পরে তোমাদের ডিরেক্ট তৃতীয় চ্যাপ্টার বীজগণিতিক রাশি, এটা পরীক্ষা হবে। বীজগণিতিক রাশির মধ্যে বীজগণিতিক রাশি, বর্গ সংবলিত সূত্রাবলী, ঘন সংবলিত সূত্রাবলী, উৎপাদক বিশ্লেষণ, বাস্তব সমস্যার সমাধানে বীজগণিত। এর পরবর্তী চ্যাপ্টার দেখতে পাচ্ছ সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি থেকে তোমাদের অবশ্যই কোশ্চেন আসবে। তো ত্রিভুজ অঙ্কন, চতুর্ভুজ, ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য, চতুর্ভুজ সংক্রান্ত সম্পাদ্য, এগুলো পড়বা। দেন অষ্টম অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপাদ্য বৃত্ত থেকে আসবে, অষ্টম অধ্যায় থেকে, অর্থাৎ বৃত্ত থেকে আসবে। দেন নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত থেকে আসবে। তো ত্রিকোণমিতিক অনুপাতটা অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রতি বছরই 2টা কোশ্চেন হয়ে থাকে, যেখান থেকে 10 করে 20 মার্কের মধ্যে কমন থাকবে। এবং 11 অধ্যায় অনুপাত ও সমানুপাত। দেন 16 অধ্যায় পরিমিতি, এবং 17 অধ্যায় পরিসংখ্যান। একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি। তোমরা যারা প্রিপারেশন কম বা ভালো মতো পড়ো নাই, তাদের জন্য কোনগুলো চ্যাপ্টার পড়লে বেশি মার্ক পাওয়ার উপযোগী। যেমন তোমরা 1 নম্বর সেট থেকে পড়তে পারো, সেটে 10 মার্ক অবশ্যই কমন আছে, সেট থেকে পড়বা 10 মার্ক। দেন বীজগণিতিক রাশি পড়তে পারো 10 মার্ক, এখান থেকে 10 মার্ক তোমার পাইতে পারো, 20 মার্ক হইল। দেন জ্যামিতি বাদ দিলাম, বৃত্ত বাদ দিলাম, ত্রিকোণমিতিক অনুপাত এখান থেকে অবশ্যই 2টা প্রশ্ন হইতে পারে, 2টা প্রশ্ন তোমরা 10 করে 20, অর্থাৎ আগের 20 এখানে 20, 40 মার্ক তোমাদের কমন আসতেছে। দেন পরিমিতি পড়তে পারো, অথবা পরিসংখ্যান অবশ্যই 10 মার্ক থাকবেই। তো 10 মার্ক তোমরা এখান থেকে পরিসংখ্যান থেকে নিতে পারো, তাহলে 40, 10, 50 মার্ক যদি তোমরা পাও তাহলে তোমাদের রেজাল্টটা একটু ভালো হবে। তো যারা ভিডিওটা দেখতেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, এবং এর পরবর্তী বিষয়ে আমি গণিত নিয়ে আলোচনা করলাম, দেন পদার্থ, রসায়ন সবকিছু নিয়ে আলোচনা করব। তো সাথেই থেকো। ধন্যবাদ সবাই।